বগুড়া জেলার বিখ্যাত মেলাগুলো হলো গাংনাগর মেলা, ফাঁসিতলা মেলা এবং বরিয়াহাটের বৈশাখী মেলা। তো আমরা তিন বন্ধু আজকে সেই বৈশাখী মেলা, বরিয়াহাট এবং গাংনাগর মেলায় যাইতেছি। তো প্রথমে আসলাম বরিয়াহাটে। তো এখন আমরা মেলার গেট দিয়ে মেলার মধ্যে ঢুকবো। মেলার গেট পার হয়েই হাতের ডান পাশে এবং বাম পাশে ঝুড়ির দোকান। এই ঝুড়ির দোকানগুলোতে প্রচুর পরিমাণে লোকজন সেই ঝুড়িগুলো কিনছে এবং মানুষ মেলা দেখতে এসেছে। রাত 10টার পর আমরা মেলাতে গিয়েছিলাম, তাই মেলার মধ্যে তেমন ভিড় পাওয়া যায়নি, মানুষজনের সংখ্যা কমে গেছে। এরপর আমরা আস্তে করে কসমেটিক এবং ছোট বাচ্চাদের খেলনা যেগুলোতে পাওয়া যায় সেই মেলাতে গেলাম। তো সেখানে গিয়ে দেখি কিছু সংখ্যক মহিলা এবং তাদের গার্জিয়ানরা তাদের ছেলে মেয়েদের জন্য খেলনা কিনছে। তো মেলার অবস্থা একেবারেই খারাপও না, ভালো না। তো এই ভাই দোকান দিয়েছে সালোয়ার কামিজ এবং ওড়নার। তো এই ভাইয়ের বেচাকেনা মনে হয় ভালো হচ্ছে না, তাই গালে হাত দিয়ে বসে আছে। আমরা এগুলো ঘুরে দেখছি এবং ভিডিও করছি। প্যান্ট মাত্র 20 টাকা, গেঞ্জি মাত্র 30 টাকা, 20 টাকা 30 টাকা, 20 টাকা 30 টাকা, দেখে দেখে নেন, বেছে বেছে। প্যান্ট মাত্র 20 টাকা, গেঞ্জি মাত্র 30 টাকা, প্যান্ট মাত্র 20 টাকা। বৈশাখ মাসের প্রথম দিন থেকেই ধীরে ধীরে এই মেলা আয়োজিত হতে শুরু করে। তো আমরা আস্তে আস্তে গেলাম সার্কাসের ওই দিকে। তো আপনারা দেখতে পাবেন সেই বিশাল সার্কাসের গেট। এই সার্কাসটি হলো দি বুলবুল সার্কাস। এরপরে এখানে কিছু শোপিস এবং ছোট ছেলে মেয়েদের খেলনা জিনিস এবং ব্যান্ডের দোকান দেখলাম। দিন শেষে কসমেটিকের দোকানদার মামাগুলো তাদের বেচাকেনা করে তারা এখন রেস্ট নিচ্ছে। রাত্রে মেলায় লোকজন অনেক কম, তাই তাদের বেচাকেনাও কমে গেছে। এই কাকা মোবাইল দেখছে। তো আমরা আর কিছু দূর পর যাওয়ার পর দেখতে পেলাম এখানে সাইকেল খেলা, মোটর সাইকেল খেলা হচ্ছে। তো ছেলেমেয়েরা সেই মোটর সাইকেল খেলা দেখতে ওপরে উঠে গেছে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু ঝুড়ি করে রাখা হয়েছে। তারপর কিছু আচারের দোকান দেখলাম। তো আসলে এই আচারগুলো খাওয়া ঠিক না, এগুলো কতদিন আগেকার বা কত মাস আগেকার সেগুলো কেউ বলতে পারবে না ওরা ছাড়া। তো এখানে অনেক রকমের দোকান, পানের দোকান, আচারের দোকান, ফুচকার দোকান, চটপটির দোকান, এছাড়াও অনেক কিছু রয়েছে। এই মেলাতে রয়েছে নাগের দোলা, দোল খাওয়া নৌকা রয়েছে। তো আপনারা এই যে মোটর সাইকেল খেলা দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে, সার্কাস রয়েছে, আরও অনেক কিছু আপনারা এই মেলায় দেখতে পারবেন। কিছু পথ হাঁটার পর দেখলাম নৌকাগুলো দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে নেই, কিন্তু তারা কাস্টমার তুলছে সেই নৌকার ভেতর। নৌকা কাস্টমার ভরে গেলে তারা নৌকা চালাবে। এরপর দেখলাম বাচ্চারা এই ড্রপার মেশিনে ড্রপ করছে বা লাফাচ্ছে। তো এই মেশিন থেকে আমার ভালোই লাগলো। তো আসলে এই মেলাগুলোতে যখন এই রকম আরও অনেক কিছু সার্কাস, মোটরসাইকেল খেলা, আরও অনেক কিছু খেলাধুলা চলে আসে, তাহলে সেই মেলাতে লোকজন। তো যাই হোক, কিছুক্ষণ পরে চলে আসলাম আমরা সার্কাসে। তো সার্কাসের ভেতর ঢুকেই দেখি শো প্রায় শেষের মধ্যে শুধু হাতি ফুটবল খেলা দেখাচ্ছে। তো আপনারা কিছুক্ষণের মতো দেখতে পারবেন হাতি কীভাবে ফুটবল খেলা দেখায়। তো আমি কোনো কারণে হয়তো হাতির সামনে যেতে পারিনি, ভিডিও করতে যেতে পারিনি, কেননা এখানে অনেক লোকজন আছে। তো আমরা বিনা টিকিটে ঢুকছি সেহেতু আমাদের কোনো পারমিশন নেই ওর সামনে যাওয়ার। তো হাতির খেলা দেখানো শেষ, এখন দর্শকেরা চলে যাবে। আমরা যেহেতু বেশি রাতে গেছিলাম, তো সেই জন্য আমরা সার্কাসে ঢুকতে পারিনি। তো লাস্ট পর্যায়ে ঢুকে আমরা শুধু হাতির এই খেলাটুকু দেখলাম। তবে যাবার পূর্বে আমি সতর্ক করে দিচ্ছি মা বোনদেরকে, ভাই সাহেবদেরকে, যেখানে আপনি বসেছিলেন সেখানে। তো এরপর ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম আবারও মেলার মধ্যে। এখানে শুধু মহিলাদের এবং ছোট ছেলে মেয়েদের বেশি জিনিসপাতি দিয়ে ভরপুর হয়ে আছে। এখানে এক মামা দোকানদারি করছে এবং আর একটা মামা, বৃদ্ধ মামা, সেও দোকানদারি করছে। সে আমাকে ভিডিও করতে বারণ করছে, তাই আমি ওর দিকে ক্যামেরা নিয়ে যাইনি। মেলাতে গিয়েছিলাম আমরা তিন বন্ধু। আসলে ঘুরতে ঘুরতে বোর লাগছিল। রাত্রেবেলা মানুষজন কমে গেছে, একা একা মেলাতে ঘোরা আসলে মোটেও ভালো লাগছে না।
সব কথার এক কথা, আমার খাবার লাগবে। তো আমার সেই দুই বন্ধুকে আমি রেখে তাদেরকে না বলে চলে আসলাম অন্যদিকে। নৌকার এই দিক দিয়ে ঘুরে ঘুরে আমি খাবারের সন্ধানে খাবারের দোকানগুলোতে যাচ্ছিলাম। যাওয়ার সময় আবারও সেই খেলাধুলার সেই অংশগুলো চোখে পড়ল। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছেলেমেয়েরা সিঁড়ি দিয়ে নৌকার ভেতর উঠছে। নৌকাটা কিন্তু অনেক উপরে আছে, প্রায় 15 থেকে 20 ফিট উপরে নৌকা সেট করেছে এবং সেখানে সিঁড়ি লাগিয়ে দিয়েছে। সেই সিঁড়ি দিয়ে নৌকায় ওঠে এবং পেট্রোল চালিত বা ডিজেল চালিত মেশিন দিয়ে সেই নৌকাগুলো চলে। তো আমার আশেপাশে অনেক খাবারের দোকান, শরবতের দোকান, পেজির দোকান এবং নানা ধরনের ফুচকার দোকান। তো আমি এখন হুদিস করছি যে কোথায় খাওয়া যায়। শরবত খাবো না ফুচকা খাবো না চটপটি খাবো না এগুলো ভাজা পোড়া খাবো। তো ভাজা পোড়া খাওয়া এগুলো আসলে ঠিক হবে না, কারণ এগুলোতে অনেক ভেজাল থাকে। তো কিছু দূর গিয়ে আমি অনেক মায়া দয়া খাটিয়ে তাদের ছেড়ে আর খেলাম না। কিছু দূর এসে আমি থমকে গেলাম যে মুখ থেকে কেন ধোঁয়া বের হয়। তো এগুলো খাওয়া আসলে ঠিক না, এগুলোতে মনে হয় নাইট্রোজেন গ্যাস থাকে, তাই অতিরিক্ত ধোঁয়া বের হয়। তো এই মিষ্টিগুলোর মধ্যে যে কোনো ধরনের কেমিক্যাল মেশানো রয়েছে, তাই মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। তো আমি এগুলো কোনোভাবেই খাওয়ার চেষ্টা করলাম না। তো কিছু দূর আমি হাঁটতে থাকলাম। তো আমি দেখছি যে ভালো চটপটির দোকান কোথায়। তো আমি আরেকটু সামনে এগোলাম। সামনে যেতে যেতে আমি কিছু খাবারের দোকান দেখলাম। ও এগুলো খুব লোভনীয়, জিহ্বায় মনে হয় জল চলে আসলো। তো আরেকটু 2-4 পা এগিয়ে আমি দেখলাম সেই চটপটির দোকান। তো আমি এখন আসলাম সেই চটপটির দোকানে। 3 বন্ধু ভাবছি যে কি খাবো, চটপটি খাবো না ফুচকা খাবো। তো আমার আসলে ফুচকার ওপর কোনো টান নেই। কাকা, আপনার ফুচকা কেমন চলিচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। বসি চলো। তো আমরা ফুচকাওয়ালা কাকার সাথে আলাপ আলোচনা করে চলে আসলাম ফুচকার দোকানের ভেতরে। কোথায় বসবো, কোথায় খাবো সেগুলো ভাবছি এবং সাথে সাথে আমাদের টেবিলে সেই মজার চটপটি চলে আসলো। এখানে চটপটি খাওয়ার পর আমরা আবার সেই দোকান থেকে বের হলাম, আবার মেলার মধ্যে ঘুরতে আসলাম। মামা ব্যবসা কিরকম চলছে? ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই তোমার ব্যবসা কেনা কেমন? ভাই মামা দেখি দোকানদারি বাদ দে, ফোন নিয়ে ব্যস্ত, ব্যাপার কি? ব্যবসার অবস্থা কি খারাপ নাকি? ছবি তুলছে এবং আরও নানা কার্যক্রম করছে। তো করুক তারা তাদের কার্যক্রম, আমি সাইডে এসে আরও ফুটেজ নিচ্ছি। তো এখানে আরও কসমেটিক রয়েছে, ছোটদের খেলনা রয়েছে এবং অনেক ধরনের জিনিসপত্র রয়েছে। যেটাই নেবেন সেটাই 120। আপনাদের ছোট বাচ্চাদেরকে কিছু খেলাধুলা কিনে দিতে চাইলে এই দোকানে আসবেন, গাংনগর মেলায়। যেটাই নেবেন সেটাই 120। দেখুন কত রকমের খেলাধুলার জিনিস। তো মেলা দেখা শেষে আমরা বাড়ি যাওয়ার পথে, আমার বাড়ি থেকে এই মেলা প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে। আমি এই মেলায় কোনোদিন আসিনি, তাই আমার এই দুই বন্ধুদের সাথে আজকে রাত্রে আমার কাজ সেরে এই মেলাতে এসেছিলাম। তো যাই হোক, মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? বগুড়ার ঐতিহ্যবাহী এই মেলা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবে। আর আমার এই উইথ সীমান্ত বি ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবে না। তো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।